হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে, তার পাশাপাশি একটা দুটো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলি হচ্ছে এসআরকে নিয়ে, শাহরুখ খানকে নিয়ে। তো হরর কমেডি ইউনিভার্স যেটা বানাচ্ছে ম্যাডাপ ফিল্মস, ঠিক আছে, তাদের যে আপকামিং স্লেট যেটা তারা ছেড়ে দিয়েছিল, টোটাল বছরে দুটো করে সিনেমা আসবে। যার মধ্যে একটা সিনেমার নাম ছিল হচ্ছে চামুন্ডা, যাতে আমরা আলিয়া ভাটকে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমায় লিড মানে মেল লিড হিসাবে কাস্ট মানে মেকার্সরা অ্যাপ্রোচ করেছিল হচ্ছে শাহরুখ খানকে, কিন্তু শাহরুখ খান সেটাকে রিজেক্ট করে। শাহরুখ খান এখন কিন্তু কোনো মানে হরর কমেডি ইউনিভার্সের পার্ট হতে চায় না। কিছুদিন আগে শোনা গিয়েছিল যে আমির কৌশিকের সাথে মানে শাহরুখ খানের একটা ফিল্ম আসতে পারে, কিন্তু সেটাও জল্পনা চলছিল, আলটিমেট সেটার কোনো ফলাফল বেরোয়নি। তো এখন শাহরুখ খান কিন্তু এটা রিজেক্ট করেছে। চামুন্ডা ফিল্মে কিন্তু আমরা শাহরুখ খানকে দেখতে পাবো না। আলিয়া ভাটের নাম এখনো পর্যন্ত উঠে এসছে। দেখা যাক ফাইনালি এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, মানে মেকার্সরা তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো ফিমেল লিড এবার মেল লিড হিসাবে আমরা কাকে দেখতে পাই সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এটা দেখবার মতো বিষয় হবে। হরর কমেডি ইউনিভার্সে কিন্তু আমরা এসআরকে দেখতে পাবো না। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বাংলাদেশ থেকে। তো জঙ্গলি, যেটা বাংলাদেশের আপকামিং সিনেমা স্টারিং সিয়াম আহমেদ এবং বুবলি। তো এই সিনেমাটি আগের বছর আসার কথা ছিল, মানে 2024 ঈদের সময় যখন তুফান রিলিজ করেছিল। তো সেই সময় আসেনি এই সিনেমাটি কিছু কারণে। 2024 যে জিনিসটা হলো বাংলাদেশে, সেই কারণে আরও হয়তো পিছিয়ে গেছিলো সিনেমাটি। তো এখন কিন্তু মেকার্সের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। জঙ্গলি সিনেমাটি কিন্তু এবছর ঈদেই রিলিজ হচ্ছে। ইয়েস, ঈদেই আমরা দেখতে পাবো জঙ্গলি, সিয়াম আহমেদের জঙ্গলি। এবং এই সিনেমাটার সাথে কিন্তু ডাইরেক্ট ক্ল্যাশ হবে হচ্ছে বরবাদ সিনেমাটির। ইয়েস, বরবাদ সিনেমাটির সাথে আমাদের ক্ল্যাশ হতে দেখতে পেতে চলেছি জঙ্গলি সিনেমা। সাকিব খান ভার্সেস সিয়াম আহমেদ। 2024-এও এটা হওয়ার কথা ছিল, তুফান ভার্সেস জঙ্গলি, কিন্তু সেটা আলটিমেট হয়নি। যেখানে তুফান একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা হয়ে গেছিলো, ব্যাপক লেভেলে তাণ্ডব দেখিয়েছিল। তো এখন দেখা যাক এই ক্ল্যাশটা আগেন একবার হয় নাকি। সাকিব খান ভার্সেস আমাদের সিয়াম আহমেদ, জঙ্গলি ভার্সেস তাণ্ডব, এই বরবাদ এই সিনেমাটি হয় নাকি, এটা দেখার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। সরি, এই ক্ল্যাশটা হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শাহরুখ খানকে নিয়ে। তো শোনা যাচ্ছে রকিং স্টার ইয়াসের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা, যেটার নাম হচ্ছে টক্সিক। একটা বাজ উঠে আসছে যে টক্সিকে নাকি মেবি আমরা শাহরুখ খানের একটা ক্যামিও দেখতে পেতে চলেছি, কারণ যেহেতু ইয়াস শাহরুখ খানের প্রচুর বড় ফ্যান। এবং এরকম বাজ এর আগে উঠে এসছে যে শাহরুখ খান হয়তো মেবি ইয়াসের সাথে কোনো এক সময় কোলাবোরেট করবে। এখন এরকম স্ট্রং বাজ উঠে আসতে থাকবে, স্ট্রং বাজ বলছি, এখন এরকম রিউমার বা বাজ এরকম উঠে আসতেই থাকে যে কোনো একটা মানে ইভেন্ট ফিল্ম আসলে সেটা নিয়ে বিশাল নানা ধরনের স্পেকুলেশন মানে হয়। তো এখন এটা আমি পুরোপুরি রিউমারই বলবো, পুরোপুরি মিথ্যে একটা গুঞ্জন, ঠিক আছে, যে মানে শাহরুখ খানকে আমরা দেখতে পাবো হচ্ছে ইয়াসের টক্সিক সিনেমাতে ক্যামিও দিতে। এটা পুরোপুরি রং। তো আপনাদের কি মতামত এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধা কাপুরকে নিয়ে। তো শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুর এরা একসাথে এর আগে দুটো সিনেমা করেছে, একটা হচ্ছে ওকে জানু আর একটা হচ্ছে মানে কাল্ট ক্লাসিক, যেটার নাম হচ্ছে আশিকি 2, ডিরেক্টেড বাই মোহিত সুরি। তো এই কম্বোটাকে আমরা আবার দেখতে পেতে চলেছি। ইয়েস, আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে আমরা দেখতে পেতে চলেছি আবার মোহিত সুরির ডিরেকশানে একটা ফিল্মে আমরা তাদেরকে দেখতে পাবো। খুব শীঘ্রই নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, কয়েক সপ্তাহের মধ্যেই। এরকমই এখন নিউ ইনসাইডার রিপোর্ট অনুযায়ী খুব স্ট্রং আপডেট এটা, যে আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর আবার একবার কোলাবোরেট করছে এবং ডিরেক্ট করছে হচ্ছে মোহিত সুরি, যে কিনে এর আগে আশিকি 2 এর মতো একটা সিনেমা বানিয়েছে। তো দেখা যাক সেটা ফাইনালি কী হয় এবং এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আমরা আর কতদিন পর দেখতে পাই। কিন্তু এটা কিন্তু খুব মানে ইনসাইডার রিপোর্ট যে এদের দুজনে আবার একবার কোলাবোরেট করতে চলেছে। দেখা যাক মোহিত সুরি এবার সে তার আমার প্রত্যেকটা ফিল্মই খুব ভালো লাগে, খালি এক ভিলেন রিটার্নসটা মনে হয় তার আমার খুব বাজে লাগে। এবং একটা দুটো ফিল্ম আছে তার যেটা আমার খুব বাজে লাগে, বাকি কিন্তু তার বেশিরভাগ ফিল্মই আমার খুব পছন্দের, লাইক হামারি আধুরি কাহানি, আশিকি 2, এক ভিলেন, ঠিক আছে, অনেক ফিল্ম আছে যেগুলো বেশ ভালো। তো দেখা যাক এরপরে তার ফিল্মের নেক্সট ফিল্মের টাইটেল কী হয়, সেই ফিল্মটা কোন জনরার হয়। বিশেষ করে সে রোম্যান্টিক জনরারই ফিল্ম বানায়। তো দেখা যাক এবার সেটা কী হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, বুম্বাদাকে নিয়ে। তো রাজকুমার রাও তার আপকামিং একটি অ্যাকশন সিনেমা যেটার নাম হচ্ছে মালিক, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের ওই নাম ভুলে যাচ্ছি, পুলকিত। ওই যে এর আগে মানে আগের বছরই 2024 একটা সিনেমা ডিরেক্ট করেছিল, যেটা রেড চিলসের ব্যানারে এসেছিলো, নেটফ্লিক্সে এসেছিলো, প্রচুর পপুলার হয়েছিল, যাতে ভূমি পেডনেকার ছিল, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। কিন্তু ওই সিনেমার যে ডিরেক্টর পুলকিত, তার আপকামিং সিনেমা মালিকে যাতে আমরা রাজকুমার রাওকে মেল লিড হিসাবে দেখতে পেতে চলেছি। এই সিনেমায় নাকি মেন ভিলেন হিসেবে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা দেখতে পেতে চলেছি মালিক সিনেমার মেন ভিলেনে। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো পুষ্পা
যখন হিন্দিতে বেরিয়েছিল মানে ফার্স্ট পার্টটা রাইস, তারপরে সঞ্জয় লীলা ভান্সালীর ওই ফিল্মটা খুব পছন্দ হয় এবং তখন কিন্তু সঞ্জয় লীলা ভান্সালীর সাথে দেখা করে হচ্ছে আল্লু অর্জুন এবং ঠিক আবার এই কালকে না পরশু দিন আবার তারা মিট আপ করেছে একসাথে, মানে একটা মিটিং করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আল্লু অর্জুন সঞ্জয় লীলা ভান্সালীর অফিসে গেছে দেখা করতে। তো এইটা থেকে মিডিয়ার মধ্যে স্পেকুলেশন চলছে যে সঞ্জয় লীলা ভান্সালী এবং আল্লু অর্জুনের মধ্যে হয়তো খুব শিগগির আমরা একটা কোলাবোরেশন দেখতে পেতে চলেছি। যদিও আমার এটা পুরোপুরি রং মনে হয়, আমার মনে হয় না যে আল্লু অর্জুন এখন কোনো বলিউডের ডিরেক্টরের সাথে কাজ করবে। সে জাস্ট তাদের ভালো মানে তার দুজনের মধ্যে যেহেতু বন্ডিংটা ভালো হয়তো সেই কারণে দেখা করতে গিয়েছিল, সেটা থেকে কিন্তু মিডিয়ার মধ্যে ঘোরাফেরা করছে যে আল্লু অর্জুন এবং সঞ্জয় লীলা ভান্সালীর একটা কোলাবোরেশন এই খুব শিগগিরই হবে। যদিও এটা আমার মনে হয় কখনো হবে না এখন, তো দেখা যাক আলটিমেট পরবর্তীকালে এটা নিয়ে আরও কী কী উঠে আসছে। তো এটা একটা আপডেট ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। তো বাসিল জোসেফ এবং নাজরিয়া নাজিমের রিসেন্টলি 2024 রিলিজ হওয়া সিনেমা যেটার নাম হচ্ছে সুকসা সামা দার্সিনী, এরকম একটা নাম ফিল্মটার। তো ওই ফিল্মটা বেশ ভালো ব্যবসা করেছিল মালায়ালাম ইন্ডাস্ট্রিতে 2024 ওই ফিল্মটা কিন্তু দারুণ একটা ভালো ব্যবসা করেছিল, কম বাজেটের সিনেমা, ভালো লেভেলের ক্রিটিক্যালি অ্যাক্লেম এবং কমার্শিয়ালি খুব সাকসেস হয়েছিল। সেই ফিল্মটা আসতে চলেছে 11 জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে। ইয়েস, 11 জানুয়ারি এই সিনেমাটির ওটিটি রিলিজ হবে এবং এটা হিন্দি ভাষা সহ আসতে চলেছে 11 জানুয়ারি। ফিল্মটা বেশ ভালো ক্রিটিক্যালি অ্যাক্লেম পেয়েছিল এবং পজিটিভ ওয়ার্ড অফ মাউথ। দেখা যাক, আমারও দেখা হয়নি এই সিনেমাটি, আমিও দেখার জন্য বেশ এক্সাইটেড হয়ে আছি। 11 জানুয়ারি আসতে চলেছে এই সুকসা মাদারসিনী সিনেমাটি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের গেম চেঞ্জারকে নিয়ে, যেই ফিল্মটা আজকেই রিলিজ হয়েছে কিন্তু আমাদের এখানে আমি কাজে ছিলাম, তারপরে যখন শো আমি চেক করছি সব সন্ধ্যার পরে শো, মানে অনেকটা রাত করে, তাই জন্য আমি এই ফিল্মটা দেখতে পারিনি, আজকে দেখা হয়নি। কালকে ইচ্ছা আছে দেখি ফাতে আর গেম চেঞ্জার যদি একসাথে দেখতে পারি, তো দেখার খুবই ইচ্ছা আছে কিন্তু আমার মানে সময় হয়ে উঠছে না এবং শো খুব রাতে, আমার বাড়ি থেকে থিয়েটারের ডিস্টেন্স প্রায় 40 থেকে 45 কিলোমিটার, তো সেই জন্য হয়নি। কিন্তু যেরকম শোনা যাচ্ছে যে গেম চেঞ্জার নাকি হিন্দি বেল্টে 10 কোটি প্লাস কালেকশন আনতে চলেছে। ইয়েস, 10 কোটি প্লাস কালেকশন আনলে দেবরার কালেকশনকে এটা বিট করবে। তো 10 কোটি প্লাস কালেকশন আনতে চলেছে হিন্দি বেল্ট থেকে গেম চেঞ্জার, যেটা কাইন্ড অফ মিক্স টু পজিটিভ রেসপন্স পাচ্ছে। দেখা যাক এই সিনেমাটি হিন্দি বেল্টটা কীরকম কি ওপেনিং নেয় এবং যেরকম ওয়ার্ল্ড ওয়াইড শোনা যাচ্ছে নাকি 100 কোটির প্লাসই হতে চলেছে কালেকশন। দেখা যাক সেটা কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ব্যাড অ্যাস রবি কুমারকে নিয়ে, যেটা 7ই ফেব্রুয়ারি আসতে চলেছে। যেই সিনেমাটির ট্রেলার রিলিজের পর দারুণ লেভেলের ট্রেন্ডিংয়ে চলছে সিনেমাটি এবং এটা নিয়ে প্রচুর লেভেলে কথা হচ্ছে, বড় বড় ইউটিউবার, বড় বড় মিডিয়ার তরফ থেকে বিশাল লেভেলে ফিল্মটার ক্রেজ বেড়ে গেছে এবং এই সিনেমাটার নাকি শোনা যাচ্ছে বাজেট 20 কোটি টাকা, যার মধ্যে নাকি পুরো 20 কোটি টাকায় তারা রিকভারি করে নিয়েছে। প্রি রিলিজ যে বিজনেস হয়, যার মধ্যে মিউজিক রাইট কিনেছে, বিক্রি হয়েছে 16 কোটি টাকায় এবং আরও যেসব রাইট হয় সেই সব রাইট 4 কোটি টাকায়। তো নাকি অলরেডি যা বাজেট, সেই বাজেটটা রিকভারি করে ফেলেছে পুরো 100% এই সিনেমাটি। দেখা যাক, তার মানে এই সিনেমাটি থিয়েটার থেকে যা কামাবে পুরোটাই তাদের প্রফিটে যাবে। দেখা যাক এই সিনেমাটার ফার্স্ট ডে বক্স অফিস কীরকম হয়, এই সিনেমার লাইফ টাইম কালেকশন কীরকম হয়। যেরকম ট্রেন্ডিংয়ে এগোচ্ছে এই ফিল্মটা, মেবি বলা যায় না এই ফিল্মটা খুব ইজিলি 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিতে পারে। দেখা যাক সেটা কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শঙ্করকে নিয়ে। তো শঙ্কর রিসেন্টলি একটা ইন্টারভিউ জানিয়েছে যে সে তার বায়োপিক নিয়ে কোনো সেরকম মাথা ব্যথা নেই, কোনো বায়োপিক ফিল্ম সে বানাতে চায় না এই মুহূর্তে। যদি কখনো সে বানায় সে তাহলে রজনীকান্তকে নিয়ে, মানে রজনীকান্তের ওপরে বায়োপিকটা সে বানাবে, কারণ রজনীকান্ত তার খুব পছন্দের একজন অভিনেতা এবং তার সাথে খুব তার ভালো সম্পর্ক। যদি সে কোনোদিন বায়োপিক বানায় তাহলে কিন্তু সে রজনীকান্ত স্যারেরই বায়োপিক বানাবে, এরকম সেটা রিসেন্টলি একটা ইন্টারভিউ বলেছে। দেখা যাক আমরা শঙ্করকে কোনো সময় বায়োপিক বানাতে দেখতে পাই নাকি, এবং যদিও বানায় সেটা কি সত্যিই রজনীকান্ত হয়, এটাই দেখার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াসের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা, যেটা নাম হচ্ছে টক্সিক, যার 8 তারিখে একটা বার্থডে পিক রিলিজ করা হয়েছিল, যার হিন্দিতে মানে আমার লাইভ রিয়াকশন আছে হিন্দি চ্যানেলে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তো এই গ্লিমসটা কিন্তু বলা যায় এখন মানে ইন্ডিয়ার সব থেকে হায়েস্ট ভিউজ, মানে 24 আওয়ার্সের যে ভিডিও মানে ভিউজটা হয় গ্লিমসের, সেটাতে টক্সিক নাম্বার 1-এ আছে। ইয়েস, 36 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে টক্সিকের টোটাল 24 আওয়ার্সে। যে এর আগে ছিল পুষ্পা 2, যেটাকে বিট করেছে। তার আগে ছিল মেবি আমাদের গুন্টুর কারাম না কি ছিল, সেটাকেও বিট, না সরি দেবরা ছিল, সেটাকেও বিট করেছে। ইয়াসের টক্সিক এখন মানে কি বলবো মোস্ট ভিউড গ্লিমস অফ ইন্ডিয়ান সিনেমা, মানে 24 আওয়ার্সে 36 মিলিয়ন প্লাস। দেখা যাক এই সিনেমাটার হাইপ তাহলে কতটা নেক্সট লেভেলে যায় যখন এর টিজার টেলার আসবে। রকিং স্টার ইয়াস যখন KGF চ্যাপ্টার 2 এসেছিল তখন কিন্তু ভিউজের দিক থেকে বিশাল লেভেলে ক্রেজ দেখিয়েছিল এই ফিল্মটা। দেখা যাক মানে ইয়াসের এই ফিল্মটার টিজার যখন আসবে সেটার লাইফ টাইমে ভিউ কোথায় যায়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়েই।
ত্রিবিক্রমের সাথে আল্লু অর্জুনের নেক্সট ফিল্ম হতে যাচ্ছে, আমরা সকলেই জানি এটা মাইথোলজিক্যাল সিনেমা, প্যান ইন্ডিয়া সিনেমাটি রিলিজ হবে, বিশাল বড় বাজেট। শোনা যাচ্ছে এই সিনেমাতে নাকি মিউজিক হিসাবে মিউজিক দেবে আমাদের রকস্টার অনিরুদ্ধ। ইয়েস, এরকমই এখনো পর্যন্ত বাজ উঠে আসছে যে অনিরুদ্ধকেই নাকি আমরা দেখতে পেতে চলেছি আল্লু অর্জুনের সাথে ফার্স্ট টাইম কোলাবোরেট করতে, এবং ত্রিবিক্রম এবং আল্লু অর্জুনের যে ফিল্মটা হতে চলেছে তাতেই কি নাকি রকস্টার অনিরুদ্ধ মিউজিক দেবে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, এবং এটা যদি হয় ত্রিবিক্রম এবং আল্লু অর্জুনের কম্বিনেশন যেরকম রেকর্ড আছে এর আগে, তার সাথে যদি অনিরুদ্ধ এতে মিউজিক দেয়, জাস্ট হাইটটা নেক্সট লেভেলে হয়ে যাবে। দেখা যাক অনিরুদ্ধ এই ফিল্মটা তো সত্যি মিউজিক দেয় নাকি, এটা নিয়ে পরবর্তীকালে আমরা কি জানতে পারি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে একটা ক্লাসকে নিয়ে। তো তামিল ইন্ডাস্ট্রিতে একটা ক্লাস হতে চলেছে, তামিল এবং তেলেগুতে দুটোতে, বিশেষ করে হ্যাঁ তামিল তেলেগু দুটোতে। তো 10ই এপ্রিল আসতে চলেছে দ্য রাজা সাব, এবং এইদিকে ধনুষের ইডলি কড়াই, এবং এইদিকে গুড ব্যাড আগলি যেটা কিনা অজিত কুমারের ফিল্ম, ইডলি কড়াইটা ধনুষের ফিল্ম এবং রাজা সাবটা হচ্ছে প্রভাসের ফিল্ম। এবং উল্টো দিকে ঠিক 1 মে মানে এপ্রিলের পরের মাসে 1 মেতে রিলিজ হচ্ছে তেলেগুতে হিট 3 এবং তামিলে রেট্রো, যেটা সূর্যা স্টারার ফিল্ম রেট্রো, এবং হিট 3 হচ্ছে নানির ফ্র্যাঞ্চাইজের হিট ফিল্মের ফ্র্যাঞ্চাইজের পার্ট 3। তো এরকম একটা ক্লাস হতে যাচ্ছে 10ই এপ্রিল, যেটা প্রভাস ভার্সেস অজিত কুমার ভার্সেস ধনুষ। দেখা যাক আলটিমেট এই ক্লাসটা হয় নাকি, এবং 2025-এ কিন্তু বিশাল বিশাল ক্লাস হতে চলেছে, এরকমই এখনো পর্যন্ত কিন্তু আপডেট উঠে আসছে। দেখা যাক সেটা পরবর্তীকালে কী হয়। তো 10ই এপ্রিল একটা ক্লাস দেখতে পাবো, তারপর আমরা 1 মেতে হিট 3 ভার্সেস মানে রেট্রো মানে সূর্যা ভার্সেস নানির একটা ক্লাস হতে চলেছে। দেখা যাক আলটিমেট এই ক্লাসগুলো হয় নাকি সব সিনেমা আলাদা আলাদা শিফট হয়ে যায় ডেটে, এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে লোকেশ কানাগরাজকে নিয়ে। তো লোকেশ কানাগরাজ কিন্তু কনফার্ম করেছে যে সে একটা সিনেমা বানাবে, যেই সিনেমাতে কিন্তু অজিত কুমারকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, অজিত কুমারের সাথে সে একটা সিনেমা বানাবে, এটা কিন্তু সে এখন কনফার্ম করেছে একটা ইন্টারভিউতে। তো দেখা যাক সেই সিনেমাটি ফাইনালি আমরা কোন বছর দেখতে পাই, কতদিন পর দেখতে পাই, এবং সেটাই কি মানে লোকেশ কানাগরাজের লাস্ট সিনেমা হয় নাকি লোকেশ কানাগরাজ যে বলেছিল তার 10টা সিনেমা করবে কুইন্টিন ট্যারান্টিনোর মতো, তো তারপরে সে কি আরও সিনেমা তার বাড়ায়, এটাই দেখবার মতো বিষয় হবে। কিন্তু অজিত কুমারের সাথে তার একটা কাজ আসবে, এটা কিন্তু সে কনফার্ম করেছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দাকে নিয়ে, আমাদের বাংলার স্টার জিদ্দা। তো বস 3 নিয়ে কিন্তু স্ক্রিপ্ট মানে কাস্টিংয়ের কাজ চলছে। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে যে বস 3 নিয়ে কিন্তু মানে জিদ্দা এইটা নিয়ে কাজ করছে বস 3-এর ওপরে, এবং সেটা স্ক্রিপ্ট লেভেলে হোক সেটা কাস্টিং লেভেলে হোক, সব কিছুর কাজ কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে। এবং বস 3-তে নাকি আমরা নতুন কোনো নায়িকাকেও দেখতে পেতে চলেছি, যে নতুন কোনো নায়িকা ইন্ট্রোডিউস হবে বস 3-এর মাধ্যমে। এবং খাকি দা বেঙ্গল চ্যাপ্টার রিলিজের পর থেকে নাকি বস 3 নিয়ে আপডেট আসবে, যেরকম এখনো পর্যন্ত আপডেট যেরকম শোনা যাচ্ছে যে 2026 সালে নাকি বস 3 আসতে পারে। এখনো পর্যন্ত এরকমই আপডেট যে 2026 সালে বস 3 আসবে। আমরা এই সিনেমায় কোনো নতুন নায়িকাকেও দেখতে পেতে চলেছি। খাকি দা বেঙ্গল চ্যাপ্টার যেটা জিদ্দার আপকামিং ওয়েব সিরিজ, এই ওয়েব সিরিজটা রিলিজের পর থেকেই নাকি বস 3 নিয়ে মানে নানা রকম আপডেট আসবে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। যদিও আমার এটা মনে হয় না, তো দেখা যাক সেটা কী হয়। কিন্তু বস 3 নাকি কথাবার্তা চলছে, মানে কাজ এগোচ্ছে, এরকমই এখনো আপডেট। দেখা যাক আপনাদের কি মতামত, এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আবার একটা ক্লাস নিয়ে। তো রজনীকান্ত ভার্সেস মানে ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর হতে চলেছে। ইয়েস, রজনীকান্তের কুলি লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমা, মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা, যেটা একটা অ্যাকশন ফিল্ম, ঠিক আছে। সেই সিনেমাটা শোনা যাচ্ছে সামারে রিলিজ দেওয়ার প্ল্যান করেছিল মেকার্সরা, কিন্তু এখন শোনা যাচ্ছে ওই ডেটটা হতে চলেছে 14ই আগস্ট। ইয়েস, 14ই আগস্ট রিলিজ হতে পারে মেবি রজনীকান্তের কুলি, ডিরেক্টেড বাই লোকেশ কানাগরাজ। উল্টো দিকে আমরা জানি যে ওয়ার 2 যেটা বলিউডের আপকামিং বিগ বাজেট অ্যাকশন ফিল্ম, যেটা একটা মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম, মোস্ট হাইপড একটা ফিল্ম, যেটাতে আমরা ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরকে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটি কিন্তু রিলিজ হবে 15ই আগস্ট, এটা আমরা সকলেই জানি, অলরেডি ওয়ারএফ এটা কনফার্ম করে দিয়েছিল। তো দেখা যাক ফাইনালি ওয়ার 2 ভার্সেস কুলি আমরা দেখতে পাই নাকি এটা পুরোপুরি আলাদা হয়, এটা দেখবার মতো বিষয় হবে। এবং এটা যদি হয় তাহলে কিন্তু বিশাল বড় বাওয়াল হয়ে যাবে, কারণ জুনিয়র এনটিআর সে একটা তেলেগুর এরকম লেভেলের স্টার, রজনীকান্ত তার যে কোন লেভেলের স্টারডাম সেটা সবাই জানে, এদিকে বলিউডের ঋত্বিক রোশনের কোন লেভেলের স্টারডাম। তো 3টে স্টারেরই কিন্তু বিশাল বিশাল লেভেলে ফ্যান ফলোয়িং আছে। তো দেখা যাক আলটিমেট এটা হয় নাকি। আমার যদিও মনে হয় না এটা হবে, তো বলা যায় না, হতেও পারে। 2023-এ মানে গাদার 2 এসেছিল, আমাদের এইদিকে জেলার এসেছিল, তো বলা যায় না, হতেই পারে। দেখা যাক সেটা কী হয়। তো ওয়ার 2 ভার্সেস কুলি মেবি আমরা পরবর্তীকালে দেখতে পেতে চলেছি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা দা রুলকে নিয়ে। তো পুষ্পা দা রুল একটা এক্সটেন্ডেড ভার্সন, মানে 20 মিনিট এক্সট্রা একটা ভার্সন লাগানোর কথা ছিল হচ্ছে 10 তারিখ থেকে, 11 তারিখ থেকে। কিন্তু যেহেতু রামচরণের গেম চেঞ্জার রিলিজ হয়েছে এই টাইমে, তাই জন্য কিন্তু আল্লু অর্জুন এটাকে রিলিজ হতে দেয়নি। কারণ পুষ্পা 2 এর এখনও যেই লেভেলের ক্রেজ, ঠিক আছে, মানে অন্যান্য যে কোনো ফিল্মকে খুব আরামসে মানে আছাড় মারবে, এরকম একটা তার মানে ক্রেজ, যে মানে যদি সেই ফিল্মটা খুব ভালো হয় তবেই পুষ্পা 2 এর সামনে থাকবে, নাহলে যদি একটু নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ পায় ডাইরেক্ট পুষ্পা 2 তার থেকে আগে বেরিয়ে যাবে। তো পুষ্পা 2 এর যেহেতু এক্সটেন্ডেড ভার্সন রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু আল্লু অর্জুন যেহেতু তার মানে
তার সম্পর্কে তার ভাই হয় রামচরণ, ঠিক আছে, তাই জন্য রামচরণের কারণে নাকি সে পিছিয়ে ডেটটাকে 17ই জানুয়ারি নিয়ে চলে গেছে। ইয়েস, এখন আর 10ই জানুয়ারি থেকে বা 11 জানুয়ারি থেকে কিন্তু পুষ্পা 2 এর এক্সটেন্ডেড ভার্সন, যেটা 20 মিনিট বেশি, সেটা রিলিজ হবে না, ডাইরেক্ট রিলিজ হবে হচ্ছে 17ই জানুয়ারি থেকে। তো দেখা যাক এটা হওয়ার পর রামচরণের গেম চেঞ্জারে কোনো এক্সট্রা বেনিফিট পায় নাকি, এবং গেম চেঞ্জার কীরকম কি বিজনেস করে, এবং যখন 17 তারিখ পুষ্পা 2 এর এই 20 মিনিট এক্সট্রা ভার্সন রিলিজ হবে, তারপর থেকে পুষ্পা 2 এর বক্স অফিসে কীরকম কি গ্রোথ দেখা দেয়, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুবাকে নিয়ে। সূর্যার 2024-এর রিলিজ, যেটা বিগ একটা রিলিজ ছিল, সেই ফিল্মটা ডিজাস্টার একটা ফিল্ম হয়েছে, কিন্তু যেরকম আপডেট যে 2025-এর অস্কারে নাকি কাঙ্গুবা যেতে চলেছে। ইয়েস, কালকে একটা নমিনেশনের লিস্ট আমি দেখছিলাম, সেই যেখানে যেসব ফিল্মগুলো আছে তার মধ্যে কাঙ্গুবাও আছে, যেটা নাকি মানে অস্কারে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। দেখা যাক আলটিমেট অস্কারে যায় নাকি সূর্যার কাঙ্গুবা, কিন্তু এরকমই আপডেট, সূর্যার কাঙ্গুবাকে আমরা কিন্তু অস্কারের নমিনেশনের জন্য দেখতে পেতে চলেছি। এরকমও দিন এখনও কিন্তু আমরা দেখছি যে এইগুলো পসিবল। আজ পরের যেটা আপডেট সেটা হচ্ছে গোদাচারী 2-কে নিয়ে। আদিবাসী স্টারার ফিল্ম গোদাচারী 2, যেটা কিনা গোদাচারীর সিকুয়াল, সেই ফিল্মে আমরা বলিউড থেকে দেখতে পেতে চলেছি ওয়ামিকা গাব্বিকে। ইয়েস, রিসেন্টলি বেবি জনে ওয়ামিকা গাব্বি খুব ফেমাস হয় তার চোখের জন্য, বিশাল নানা মিডিয়াতে রিলসে তাকে প্রচুর ভাইরাল করা হয়, এবং সে এখন নাকি নতুন ন্যাশনাল ক্রাশ, এবং ন্যাশনাল ক্রাশ যেরকম দিনের পর দিন চেঞ্জ হচ্ছে, আমার গাড়ির মোবিল ওইরকমভাবে চেঞ্জ হয়। তো ওয়ামিকা গাব্বিকে আমরা দেখতে পেতে চলেছি গোদাচারী 2-এতে, এটা মেকার্সরা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের উন্নি মুকুন্দন, যে রিসেন্টলি মার্কোর মতো সিনেমা দিয়ে মানে মিডিয়াতে নতুন একটা সেন্সেশন তৈরি হয়েছে। তো রিসেন্টলি একটা প্রডিউসার, যে কিনা লিও এবং মহারাজা মুভির যে প্রডিউসার, ঠিক আছে, যার নাম হচ্ছে জগদীশ পালানিস্বামী, সে দেখা করেছে উন্নি মুকুন্দনের সাথে, এবং বিভিন্ন মানে তাদের মধ্যে কথা হচ্ছে একটি ফিল্ম নিয়ে, এবং বলিউড টলিউড আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু উন্নি মুকুন্দনের কাছে প্রচুর অফার আসছে মার্কো সিনেমার পর থেকে, যে একটা প্যান ইন্ডিয়া ফিল্ম করার জন্য, যার মধ্যে একজন হচ্ছে আমাদের এই প্রডিউসার, যে লিও এবং মহারাজা সিনেমার প্রডিউসার জগদীশ পালানিস্বামী, সেও উন্নি মুকুন্দনের সাথে দেখা করেছে, এবং তার সাথে একটি স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা বলছে, কাজ করবে তারা, এরকমই একটা মিটিংয়ে তারা এরকমই একটা মানে কাজ নিয়ে মিটিং করেছে তারা। দেখা যাক আলটিমেট আমরা এই কম্বোটাকে দেখতে পাই নাকি, প্রডিউসার আমাদের জগদীশ পালানিস্বামী এবং আমাদের অ্যাক্টর উন্নি মুকুন্দনকে একসাথে কোনো ফিল্মে কাজ করতে দেখতে পাই নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকে। তো ইউটিউবে একটা মানে ক্রিয়েটার আছে যার নাম হচ্ছে সিনেমা মৃন্ময়, ঠিক আছে, তো তাকে আমরা দেখতে পেতে চলেছি এবার একটা সিনেমাতে। ইয়েস, বাংলাতে একটা সিনেমা আছে যার নাম হচ্ছে খাঁচা, যে সিনেমাটির টাইটেল, যার ডিরেক্টর হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, যাকে আপনারা সকলেই চেনেন। তো সেই সিনেমাটিতে আমরা মেন লিড হিসেবে দেখতে পেতে চলেছি সিনেবাবকে। ইয়েস, মানে মৃন্ময়কে, সিনেবাব মৃন্ময়, তাকে আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে একটু সিনেমাতে, বাংলাতে সে এবার অ্যাক্টার হয়ে গেছে। দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়, এই সিনেমাটি কবে রিলিজ হয়, এটা দেখবার মতো বিষয় হবে। সিনেমাটির টাইটেল হচ্ছে খাঁচা, এটা ডিরেক্ট করেছে অনির্বাণ চক্রবর্তী। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের গেম চেঞ্জারকে নিয়েই। তো গেম চেঞ্জারে কিন্তু এই সিনেমাটি কিন্তু লিক হয়ে গেছে এখন, সোশ্যাল মিডিয়ায় বলছি, বিভিন্ন সাইটে এই সিনেমাটি লিক হয়ে গেছে। এখন কিন্তু বিশাল সিনেমা, সব রকম সিনেমায় লিক হয়ে যাচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ইয়ে জাওয়ানি হে দিওয়ানিকে নিয়ে। তো ইয়ে জাওয়ানি হে দিওয়ানি রিলিজ করা হয়েছে, এবং শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না, এই সিনেমাটি টোটাল রিলিজ করে 12.5 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, টোটাল এই সিনেমাটি এক সপ্তাহে 12.5 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে, যার কারণে এই সিনেমাটি কিন্তু এখন 200 কোটির ক্লাবে পৌঁছে গেছে। এবং ইয়ে জাওয়ানি হে দিওয়ানি যত সিনেমা রিলিজ হয়েছে সবাইকে কিন্তু ছাপিয়ে গেছে ইয়ে জাওয়ানি হে দিওয়ানি, এবং সব থেকে রিলিজের দিক থেকে বলিউডের নাম্বার 1 রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশনের দিক থেকে আমাদের ইয়ে জাওয়ানি হে দিওয়ানির নামে আছে এখনো পর্যন্ত। পরের যেটা একটা আপডেট উঠে এসেছিল যে নীরাজ পান্ডের ডিরেকশনে নাকি মনোজ বাজপেয়ী এবং কে মেনন তার একটা সিনেমা করছে। এটা একটা আমাদের একটা বলিউডের খুবই মানে একটা ইনসাইডার একটা যারা আপডেট দেয় তাদের মধ্যে একজন ছিল, যার নাম হচ্ছে হিমেশ। তো সে এই সিনেমাটির মানে একটা এরকম কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে নীরাজ পান্ডের ডিরেকশনে মনোজ বাজপেয়ী এবং কে মেননকে আমরা একটা সিনেমা করতে দেখতে পেতে চলেছি। পরে কিন্তু মনোজ বাজপেয়ী সেটাকে ক্ল্যারিফাই করে, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে না, এটা পুরোপুরি ভুল নিউজ, যার জন্য কিন্তু হিমেশ সে কিন্তু মানে সরি বলেছে, মানে সরি চেয়েছে মনোজ বাজপেয়ীর কাছ থেকে, এবং এটা কিন্তু পুরোপুরি ভুল নিউজ যে নীরাজ পান্ডের ডিরেকশনে মনোজ বাজপেয়ী এবং কে মেননকে আমরা দেখতে পেতে চলেছি, এটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মহারাজা সিনেমাটিক নিয়ে। তামিলের ব্লকবাস্টার সিনেমা মহারাজা, সেই সিনেমাটি চীনে রিলিজ হওয়ার পর সেই কালেকশন নিয়ে টোটাল 200 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে মহারাজা থিয়েটারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ওয়েলকাম টু দ্য জঙ্গলকে নিয়ে। তো অক্ষয় কুমার বিশাল মাল্টি স্টারকার একটা ফিল্ম ওয়েলকাম টু দ্য জঙ্গল, সেই সিনেমাটির 75% শুটিং অলরেডি শেষ। যেরকম শোনা যাচ্ছে জুন মাসের মধ্যে এই সিনেমাটি কিন্তু পুরোপুরি শুটিং শেষ হয়ে যাবে, এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল 2024-এ রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু রিলিজ হলো না। এখন মেকার্সরা 2025-এর
ক্রিসমাস টার্গেট করেছে এবং যেরকম শোনা যাচ্ছে এই সিনেমাটা নিয়ে কিন্তু ক্রিসমাসেই আসবে এই বছর পুরো পাক্কা, এবং 70% শুটিং শেষ, 75% এবং বাকি শুটিং জুন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমারের কিছুদিন পরে রিলিজ হতে যাচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে বিদিয়া মুরাইচি, যাতে আমরা তৃষা কৃষ্ণনকে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটির রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 30 মিনিট, ইয়েস 2.5 ঘন্টা সিনেমা হতে চলেছে বিদিয়া মুরাইচি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমড়িকে নিয়ে। তো আশিকি 3 হতে যাচ্ছিল, এটা আমরা সকলেই জানি, কিন্তু সেই সিনেমা থেকে আশিকি 3 থেকে তৃপ্তি দিমড়িকে বাদ দেওয়া হয়েছে, ইয়েস, কারণ সেই ক্যারেক্টারটা যেরকম প্রয়োজনীয়তা সেটা নাকি তৃপ্তি দিমড়ির মধ্যে নেই, তাই জন্য তৃপ্তি দিমড়িকে বাদ দেওয়া হয়েছে আশিকি 3 দিয়ে। আমার মেবি মনে হচ্ছে যে আশিকি 3 ডিরেক্ট করবে হচ্ছে অনুরাগ বাসু, যেটা কার্তিক আরিয়ানের সাথে নেক্সট সিনেমা, সেটাই হয়তো মেবি আশিকি 3 হতে চলেছে। দেখা যাক সের পরবর্তীকালে কি খোলাসা হয়, কিন্তু তৃপ্তি দিমড়িকে আমরা আশিকি 3 তে দেখতে পাবো না, তার পরিবর্তে আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে মানে আমাদের একে ওই সারবারি বাগ্যে, ইয়েস সারবারি বাগ্যে আমরা দেখতে পেতে চলেছি কার্তিক আরিয়ানের অপোজিটে আশিকি 3 তে। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অ্যাভেঞ্জার্সকে নিয়ে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে সেই সিনেমার কিন্তু রাইটিং এখনও চলছে, ইয়েস সেই সিনেমার স্ক্রিপ্ট এখনও শেষ হয়নি, যেরকম শোনা যাচ্ছে মার্চ মাস পর্যন্ত সময় দিয়েছে মেকার্সরা এই সিনেমার স্ক্রিপ্ট শেষ করার জন্য। যদি না এই সিনেমাটি মানে স্ক্রিপ্ট শেষ হয় মার্চ বা এপ্রিলের মধ্যে, তাহলে কিন্তু এই সিনেমাটি ডিলে হবে, এখনও এরকম আপডেট। অ্যাভেঞ্জার্স ডুমসডে কিন্তু হয়তো পরবর্তীকালে আমরা ডিলে হতে দেখতে পেতে চলেছি। দেখা যাক আলটিমেট এই সিনেমার রাইটিং পুরোপুরি কবে শেষ হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে পাইরেটস অফ দি ক্যারিবিয়ানকে নিয়ে। তো ডিজনি $300 মিলিয়ন অফার করেছে হচ্ছে জনি ডেপকে, যাতে পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের নতুন একটা ফিল্ম আনা যায়, এবং পাইরেটস অফ দি ক্যারিবিয়ানে ওই মানে জনি ডেপের যে ক্যারেক্টারটা জ্যাক স্প্যারো, তাকে ছাড়া নাকি ডিজনি মানে অন্য কাউকে ভাবতে পারছে না এই ক্যারেক্টারটার জন্য, এবং সেই একমাত্র আছে যে এই ক্যারেক্টারটাকে সেরকমভাবে প্লে করতে পারে। কিন্তু এখানে মানে জনি ডেপকে মানানো যাচ্ছে না, ডিজনি সাথে কাজ করবে না, জনি ডেপ এর আগেও বলেছে, কারণ আপনারা সকলেই জানেন জনি ডেপের সাথে ডিজনির কি ঝামেলা। তো সেই কারণে কিন্তু 300 মিলিয়ন অফার দেওয়ার পরেও কিন্তু জনি ডেপ ডিজনির সাথে কাজ করবে না। জ্যাক স্প্যারো হিসেবে হয়তো আমরা কোনোদিনই আর জনি ডেপকে দেখতে পাবো না। দেখা যাক পরবর্তীকালে এটা নিয়ে পরবর্তীকালে কী হয়। এবং পরের যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। বাংলাদেশের স্টার সাকিব খান, শোনা যাচ্ছে 10 বা 11 তারিখ থেকে আবার সাকিব খান মুম্বাই যাবে শুটিংয়ের জন্য, বড়বাজার শুটিংয়ের জন্য, এবং 2-3 সপ্তাহ নাকি শুটিংয়ের বাকি তারপরে নাকি পুরোপুরি এই সিনেমাটি র্যাপ আপ হয়ে যাবে, এবং তারপর থেকে নাকি আমরা প্রমোশনাল কন্টেন্ট দেখতে পাবো। তো দেখা যাক বড়বাজার শুটিং ফাইনালি কবে শেষ হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের পাওয়ান কল্যাণকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ওজি, সেই সিনেমার একটি গ্লিমস সেন্সার করা হয়েছে টিজার, যেটা হচ্ছে 1 মিনিট 36 সেকেন্ডের একটা গ্লিমস। সেই গ্লিমসটা নাকি এবছর মানে জানুয়ারিতেই যে কোনো মুহূর্তে আসতে পারে, ইয়েস হয়তো সংক্রান্তির যে কোনো সময় আমরা মানে ওজির গ্লিমস দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই গ্লিমসটা কীরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কিয়ারা আডবাণীকে নিয়ে। তো ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের নেক্সট ফিল্ম যেটার নাম হচ্ছে শক্তিশালিনী, সেই সিনেমাতে আমরা দেখতে পেতে চলেছি কিয়ারা আডবাণীকে, ইয়েস কিয়ারা আডবাণীকে আমরা শক্তিশালিনী সিনেমায় ফিমেল লিড হিসাবে দেখতে পাবো, এবং এই সিনেমা শুটিং চালু হবে এপ্রিল বা মে মাস থেকে, ইয়েস এপ্রিল বা মে মাস থেকে এই সিনেমাটি শুটিং চালু হবে। এবং যেরকম আপডেট যেরকম মানে তারা স্লেট ছেড়েছিল 31শে ডিসেম্বর আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে শক্তিশালিনী সিনেমাটি। দেখা যাক কিয়ারা আডবাণী এই সিনেমাটি তার ক্যারেক্টারটা কীরকমভাবে প্লে করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল। তো ব্ল্যাক প্যান্থারের একটি নতুন সিনেমার ডেভেলপমেন্ট করা হচ্ছে, ইয়েস ব্ল্যাক প্যান্থারকে হয়তো আমরা আবার তাকে মানে ব্ল্যাক প্যান্থারের রোলে আমরা হয়তো কোনো নতুন অ্যাক্টরকে দেখতে পেতে চলেছি, এবং ব্ল্যাক প্যান্থারের একটা নতুন সিনেমা হয়তো আমরা দেখতে পাবো খুব শিগগিরই, বা হয়তো অ্যাভেঞ্জার্স ডুমসডে বা অ্যাভেঞ্জার্সের যে ওই পার্টটা আসবে সিক্রেট ওয়ার্স, তাতে আমরা মানে ব্ল্যাক প্যান্থারকে দেখতে পেতে চলেছি। এবং চ্যাডউইক বোসম্যান যে ব্ল্যাক প্যান্থার প্লে করেছিল, তারপরে কিন্তু যখন ব্ল্যাক প্যান্থার 2 আসে সেই সিনেমাটা কিন্তু ভালো রিসেপশন দেখাতে পারেনি। দেখা যাক নতুন কোনো অ্যাক্টরকে নিয়ে নতুন ব্ল্যাক প্যান্থার কীরকম হয়, এবং মানে মার্ভেল সেটা চেষ্টা করছে যে ব্ল্যাক প্যান্থারকে আবার নতুন করে আনার, এবং আমরা অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স বা অ্যাভেঞ্জার ডুমসডেতে হয়তো আমরা নতুন ব্ল্যাক প্যান্থারকে দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের আপকামিং সিনেমা, যেটা এনসিএন্ট টাইটেল হচ্ছে ড্রাগন, সেই সিনেমাটির শুটিং চালু হবে কিন্তু জানুয়ারির 3 নম্বর সপ্তাহ থেকে, ইয়েস এ মাস থেকেই চালু হতে যাচ্ছে প্রশান্ত নীল এবং এনটিআরের আপকামিং সিনেমা ড্রাগন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো প্রিয়দর্শন সাথে অক্ষয় কুমারের নেক্সট ফিল্ম যেটার নাম হচ্ছে ভূত বাংলো, সেই সিনেমাটি 2007-এ ভুলভুলাইয়া সিনেমাটি যেই প্রাসাদে শুটিং হয়েছিল সেই প্রাসাদেই নাকি শুটিং হবে এই সিনেমাটির, এবং শোনা যাচ্ছে 60% শুটিং এই প্রাসাদেই হতে চলেছে, যার নাম হচ্ছে চমু প্রাসাদ, ঠিক আছে সেই প্রাসাদেই নাকি শুটিং হবে হচ্ছে ভূত বাংলো সিনেমাটির প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার মানে কোলাবোরেশনের যে নেক্সট ফিল্ম, এবং বাকি শুটিংটা মুম্বাই লন্ডন বিভিন্ন জায়গায় শুটিং হবে, এবং 2026 সালে 2 এপ্রিল যেরকম আপডেট এই সিনেমাটি রিলিজ হবে সেরকম টাইমে রিলিজ হবে, মেকার্সরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। তো ভুলভুলাইয়া যেখানে শুটিং হয়েছিল সেখানে কিন্তু শুটিং হবে ভূত বাংলো। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন। এই আপডেটটি দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।